সুপ্রিয় প্রকৌশল শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক এবং সোক ওয়েল এটা কিভাবে কাজ করে। সেপটিক ট্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে সোক ওয়েল। তো সেপটিক ট্যাঙ্ক আসলে যেটা হয় যে হিউম্যান এক্সক্রিটা কে এটা অ্যাকচুয়ালি এক ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো হিউম্যান এক্সক্রিটাকে সে কালেক্ট করে একটা চেম্বারের মধ্যে। আমি যদি খুব সহজে তোমাদের একটু এঁকে বোঝানোর চেষ্টা করি তাহলে মনে করো যে এরকম দুটো চেম্বার আছে, এটাই হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্ক যখন এখান থেকে ওয়েস্ট ওয়াটারটা এখানে এসে পড়বে তখন এখানে কেমন হবে? সাধারণত যেগুলো সলিড ওয়েস্ট সেগুলো নিচে পড়ে যাবে, আর যেগুলো লিকুইড সেগুলো অপেক্ষাকৃত উপরে ভাসতে থাকবে। ভাসতে 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 যখনই এইটা লেভেলে চলে যাবে তখন আবার এখানে ফ্লো, এদিকে তো ভরতেই থাকবে। তারপরে কি হবে? এই অংশটা ভরে যখন এইখানে যাবে, এইখান থেকে ফ্লো গিয়ে তখন আর একটা জায়গায় যাবে যেটাকে বলা হচ্ছে সোক ওয়েল। এরকম ধরনের একটা ওয়েল, নাথিং এলস। এই ওয়েলের মধ্যে যাবে। আমি আসতেছি, এইখানে কি জমা হবে? এইখানে জমা হবে যেগুলো তোমার হেভি পার্টিকেল বা হেভি ম্যাটার, অপেক্ষাকৃত সলিড, সেমি সলিড, সবগুলো এখানে জমা হবে। এরপরে অয়েল, গ্রিস, তারা আস্তে আস্তে উপরে ভাসতে থাকবে এবং যেগুলো লিকুইড সাবস্টেন্স সেগুলো উপরে উঠে যাবে। তারপরে তারা এই চেম্বারে যাবে, এখানে ভরবে। এইখানে কিন্তু এক ধরনের সেডিমেন্টেশন হবে। এই যে নিচে যা জমবে সেটা কিন্তু আসলে এখানে একটা ব্যাকটেরিয়াল একটা রিয়াকশন হবে, অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় যে সমস্ত ব্যাকটেরিয়া ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন নিজেদেরকে খেয়ে ফেলে। এরা নিজেরা তৈরি হয় এবং আর এক ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এইভাবে এইখানে এই জন্য এটাকে বলা হয় ডাইজেশন। এইখানে কিন্তু স্লাশ ডাইজেস্টার আছে, মানে এখানে স্লাশ ডাইজেশন হবে। একটা জটিল কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়, বায়োকেমিক্যাল রিয়াকশন, দ্যাট আই উইল শো ইন দ্য লেটার ডেজ। সেইখানে কি হয় আমি খুব সংক্ষেপে বললাম আর কি। এই একজন আরেকজনকে ইট আপ করে ফেলে, খেয়ে ফেলে। তারপরে যা থাকে সেটা এই ট্যাঙ্কে যায়। এই ট্যাঙ্কে যাওয়ার পরে একেবারে লিকুইড পানি যেটার মতো থাকে সেটা কিন্তু সোক ওয়েলে যায়। সোক ওয়েলে গিয়ে কি হয়? এটা একটা ডিপ পার্কুলেশন হয়। মনে রেখো, ইনফিল্ট্রেশন হচ্ছে মাটির উপরের থেকে মাটির নিচে ওয়াটার ঢোকা, আর মাটির ইন্টেরিয়ার লেয়ারে যখন ওয়াটার মুভ করে সেটাকে বলা হয় পার্কুলেশন। এখানে ডিপ পার্কুলেশন হয় এবং আস্তে আস্তে বিভিন্নভাবে ন্যাচারাল প্রসেসিংয়ে এটা ফিল্টার হয়ে শুদ্ধ পানি আকারে আবার সয়েলে ছড়িয়ে পড়ে এবং নিউট্রিয়েন্ট দেয়, অথবা এটা অ্যাকুইফারে ওয়াটার স্টোরেজ আকারে চলে যায়। তো মোদ্দা কথায় এই হচ্ছে আমার সেপটিক ট্যাঙ্কের মানে ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে দুটো চেম্বার থাকে। ফার্স্ট চেম্বারে তোমার এখানে সেডিমেন্টেশন হয়, পরে সেখানে স্লাজ তৈরি হয়। স্লাজ অ্যানারোবিক কন্ডিশনে ব্যাকটেরিয়া ডাইজেস্ট করে, তারপরে আস্তে আস্তে সেকেন্ড ট্যাঙ্কে দেওয়া হয়। সেকেন্ড ট্যাঙ্কেও আবার একই প্রসেস হয়। এরপরে অপেক্ষাকৃত যে লিকুইড ওয়াটার বা লিকুইড যে ওয়েস্ট সেটা আস্তে আস্তে সোক ওয়েলে যায় এবং সেখান থেকে পার্কুলেশন হয়ে বিভিন্ন ইনফিল্ট্রেশন ফিল্ড অথবা অন্যত্র সয়েলের নিউট্রিয়েন্ট অথবা যে ফিল্ডে তুমি ডিসপোজ করতে চাও সেই ফিল্ডে এটা ডিসপোজ করা হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খুব সংক্ষেপে আমি বললাম। তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তোমাদের সহায় হন।